সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। মাওলানা সারা দুনিয়াতে ওই মেহনতকে চালু করার জন্য আমাদেরকে চলতে হবে। हज़रत शाह मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, आज तुम्हारी मस्जिदों के दीवारों का रुख किबले की तरफ है और इन मस्जिदों के ईंटों का और गारे मिट्टी का रुख तो तुमने मस्जिद का किबले की तरफ बैतुल्लाह की तरफ कर दिया, लेकिन मस्जिद में आने वाले नमाजियों के दिलों का रुख बाजार की तरफ, तिजारत की तरफ, मंडियों की तरफ, औरतों और डिग्रियों की तरफ है। ऐसे नमाजी मस्जिद में आने के बावजूद पीटे जाएंगे, इनको मारा जाएगा और इनको तकलीफें दी जाएगी और अल्लाह की मदद नहीं आएगी, बल्कि ऐसी मस्जिदें लोग तोड़ेंगे तब भी अल्लाह की मदद नहीं है। कि देखो তোমাদের মসজিদের মেহরাবগুলোকে তো কাবা মুখে করে তৈরি করেছো, মসজিদের দেওয়ালগুলোকে তো তোমরা কাবা মুখ করে তৈরি করেছো, কিন্তু মসজিদে আনেওয়ালা যে মুসাল্লিরা তাদের দিল কাবা মুখ হয় নাই। যদি তাদের দিলগুলো কাবা মুখ না হয়, মসজিদের দারো দেওয়ার যদি নাকি কাবা মুখ হয় আর আনেওয়ালা মজমার দিল যদি নাকি কাবা মুখ না হয়, তারা মসজিদে আসবে, কিন্তু মসজিদে আসার দ্বারা আল্লাহর সাহায্য তারা পাবে না, বরং এই মসজিদগুলোকে ভেঙে দেওয়া হবে, এই মসজিদগুলোকে চুরমার করে দেওয়া হবে। দারো দেওয়ার কেবলমুখ হওয়া এটা কোনো ইবাদত না, বরং আনেওয়ালা মজমা তাদের দিল কাবামুখ হতে হবে, এটি হচ্ছে আসল প্রয়োজন। এই জন্য যদি নাকি আনেওয়ালা মজমার দিল কাবামুখ না হয়, কেবলামুখ না হয়, তাহলে তাদের मस्जिद भेंगे देवा হবে और तादेर को शास्ति देवा হবে। मस्जिद में लोगों को लाना एक जिम्मेदारी है। मुसलमान पूरी दुनिया में जहां जहां मस्जिदों से बाहर है, उनकी खुशामद करके उनको मुख्तलिफ शोबों से निकालना, उनकी दुकान से, उनकी तिजारत से, उनकी मंडियों से, उनको खेती बाड़ी से, खेत खलियान से, उनको दुनिया की मशगूलियों से, ओहदे और डिग्रियों से, उनकी मशगूलियों से निकाल के मस्जिद में लाना एक जिम्मेदारी, और दूसरी जिम्मेदारी जिन जिन नक्शों का तासुर दिल में लेकर ये मस्जिद में आए हैं, इनके दिलों से उन तासुर का यकीन निकालना, उस गलत यकीन को निकालना और एक अल्लाह का, ज़ात आली का, अल्लाह के वादों का यकीन उनके दिलों में भरना, ये हमारी मेहनत की बड़ी जिम्मेदारी है। বলেন যে মুসলমানদেরকে মসজিদের দিকে আনা এটা একটা ইবাদত। বিভিন্ন ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, অফিসের ভিতরে, দুনিয়ার বিভিন্ন সবার ভিতরে যারা আছে তাদেরকে সেই জায়গা থেকে গাফলাতের মহল থেকে বের করে ইবাদত এবং হিদায়াতের মার্কাজ মসজিদের ভিতরে নিয়ে আসা, এবং শুধুমাত্র শারীরিকভাবে তাদেরকে না নিয়ে আসা, তাদের যে দিল দুনিয়ার বিভিন্ন বস্তুর সঙ্গে লেগে আছে, বিভিন্ন জিনিসের সঙ্গে লেগে আছে, তার থেকে তাদের দিলকে ফিরায়ে আল্লাহ মুখ করা, আমার মুখ করা, এটা আমাদের জিম্মাদারি। একজন মানুষ যারা দুনিয়ার বিভিন্ন সবার ভিতরে আছে, তাদের শরীরকে যেভাবে ওই সবার থেকে মসজিদে আনতে হবে, একজন মানুষের দিল যেভাবে দুনিয়ার বিভিন্ন সকলের ভিতরে লেগে আছে, তাদের দিলকেও ওই সকল থেকে আল্লাহ মুখ করতে হবে, আমার মুখ করতে হবে, এটা আমাদের জিম্মাদারি। हमारी मेहनत का ये रुख है कि मखलूक से निकाल कर खालिक की तरफ, चीजों और असबाब से निकाल कर आमाल की तरफ, और दुनिया से निकाल कर आखिरत की तरफ हर एक का रुख फेरना, इसके लिए जान लगाना, ये हमारी जिम्मेदारी है। আমাদের দায়িত্ব হচ্ছে যে মখলুক থেকে খালিক মুখ মানুষকে ডাকা, মান থেকে আমার মুখ মানুষকে আনা, এবং দুনিয়া থেকে আখিরাত মুখ মানুষকে আনা, এটি হলো আমাদের জিম্মাদারি, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। जिम्मेदारी के साथ जान लगाना है, जान खपाना है। जिम्मेदारिर संगे हमारे जान लगाते হবে, हमारे माल लगाते হবে। दावत एक मेहनत है, इसको समझने की जरूरत है। दावत एक मेहनत जा हमारे गुजर प्रयोजन, ये काफी नहीं है कि हम इस मेहनत में लगे हैं। ये जरूरी है कि ये मेहनत का क्या रुख है, वो सहाबा से लेना। বলে যে এই তো যথেষ্ট না যে আমরা মেহনতে লেগে আছি, বরং প্রয়োজন হচ্ছে যে আমাদের এই মেহনতের সমস্ত শাখা প্রশাখাকে সাহাবীদের থেকে নিতে হবে। मेहनत का रुख हमारे तजुर्बात पर न हो,
हमारे जिला के जिम्मेदार, हमारे शहर के जिम्मेदार, हमारे मुल्क के जिम्मेदार नहीं, हमारे ये तजुर्बात नहीं है। ये काम को सहाबा के तरीके कार पर लाना ये हमारी जिम्मेदारी है। বলেন যে কাজের ভিতরে আমাদের অভিজ্ঞতার আলোকে কাজকে নিয়ে চললে হবে না। আমাদের জেলা জিম্মাদার, আমরা বিভিন্ন সভা বিভিন্ন এলাকার জিম্মাদার, আমাদের যে অভিজ্ঞতা আছে বিগত এই অভিজ্ঞতার উপরে আমাদেরকে কাজ নিয়ে চললে হবে না, বরং আমাদেরকে কাজ নিয়ে চলতে হবে সিরাতের আলোকে, সিরাতকে সামনে রেখে। हज़रत जी मौलाना साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, जिस कदर तुम्हारी निगाह सहाबा के सीरत पर होगी, काम करने वालों को काम पर उसी के बकदर बसीरत हो। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যতটুকু পরিমাণ তোমাদের দৃষ্টি সাহাবীদের সিরাতের উপরে থাকবে, ততই বেশি ওই কাজ করার ভিতরে দূরদর্শিতা আর তার ভিতরে কাজের সমঝ এবং বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। और बसीरत के बकदर मेहनत पर और इबादत पर, दावत पर और इबादत पर इस्तेकामत होगी। এবং যত বেশি সিরাতকে সামনে নিয়ে মেহনত করবে ইবাদতের উপরে এবং দাওয়াতের উপরে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরদর্শিতা দান করবেন। बसीरत होगी तो इस्तेकामत होगी। যদি বাসিরাত হয় তাহলে মজবুতি আসবে, ইস্তেকামত আসবে। इसलिए पूरी की पूरी उम्मत वो सहाबा पर जमा होगी, किसी इलाके पर किसी फर्द पर जमा नहीं होती। সমস্ত উম্মাত সাহাবীদের সিরাতের উপরে জমা হবে, কোন এলাকার উপরে কোন অঞ্চলের উপরে কখনো জমা হবে না। हज़रत जी मौलाना साहब दामद बरकातुहुम, अल्लाह इनकी उम्र में बरकत अता फरमाए, फरमा रहे थे कि काम करने वाला अमला सहाबा के तरीके कार पर मुजतमा भी हो, मुनशरा भी हो। हज़रत जी मौलाना साहब से दामद बरकातुहुम, अल्लाह उन्हें रहमतें ভিতরে বরকত দান করে। উনি বলতেছিলেন যে কাজ করনে वाला সাথীদের ভিতরে তাদের সামনে যেন কাজ মুনসারে, তাদের সামনে যেন কাজটা এরকম ভাবে খোলে, কাজটা যেন খোলা থাকে তাদের সামনে, এবং কাজের উপরে যেন তারা যেন মুস্তামিল হয়, আবার যেন একাত্রিত হতে পারে। सहाबा के तरीके कार पर जो सहाबा ने काम किया ना, उसका क्या मेथड, क्या तरीका है। सहाबा के तरीके कार पर हमारा पूरा अमला पूरी दुनिया में जहाँ है, ये सब के सब मुजतमा भी हो, मुनशरा भी हो। সাহাবীদের যে তরিকায় কাজ ছিল, কাজের যে পদ্ধতি ছিল, কাজের যে পন্থা ছিল সাহাবীদের, সারা দুনিয়া যে আমাদের তবলিগের কাজ করার মজমা, আমরা যেন এরকম ভাবে ওই তরিকার উপরে জমা হই এবং আমাদের দিলের ভিতরে যেন ওই কাজের সমঝ বুঝ থাকে। सहाबा जो तरीके कार करके गए हैं उसको अल्लाह ने पसंद किया है और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी निगरानी में तरबियत की है। वो अल्लाह की यहाँ पसंदीदा अमल है। रज़ियल्लाहु अन्हुम व रज़ू अन्हु। अगर हम उस तरीके पर आ गए तो अल्लाह हमसे भी राजी होंगे और इतना नवाजेंगे कि हमको भी राजी कर देंगे। বলেন যে সাহাবাগণ মেহনতের ময়দানে যে তর্জ তরিকাকে গ্রহণ করেছিলেন, সেই তর্জ তরিকার উপরে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এজন্য আমরা যদি সাহাবীদের তর্জ তরিকার উপরে যদি মেহনত করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও সন্তুষ্ট হবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি হয়েছে, আল্লাহও তাদের উপরে রাজি হয়ে গেছে। इसीलिए हज़रत अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु ताला अन्हु फरमाया करते थे, मन काना मुस्तन्नन फलयस्तन्न बिमन क़द मात फ़इन्नल हय्य ला तु'मनु अलैहिल फितना। कि अगर कोई किसी की राह इख्तियार करना चाहे तो वो उनका तरीका इख्तियार करे जो दुनिया से जा चुके हैं, और वो लोग रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा हैं। इसलिए हमारे पूरी जिम्मेदारी हम सब की कि हम सहाबा के मेहनत के तरीके को अच्छे से समझें। বলেন যে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। যারা কারো জিন্দেগির উপরে, জীবনযাপনের উপরে যদি আস্থা করতে চায়, ভরসা করতে চায়, তাহলে তারা যেন ওই সমস্ত লোকদের উপরে আস্থা ভরসা করে যারা দুনিয়া থেকে চলে গেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইন। কারণ কি, যে যারা জীবিত আছে, কাইন্নাল হাইয়া লা তুমানু, যে যারা জীবিত আছে তাদের উপরে ইতমিনান করা যায় না। তারা যে কোনো ভাবে বিভ্রান্ত হতে পারে, তারা যে কোনো ভাবে পথভ্রষ্ট হতে পারে। এই জন্য আস্থা করতে হবে সাহাবীদের জিন্দেগির উপরে, সাহাবীদের তর্জ তরিকার উপরে। सहाबा ने सबसे पहली जो मेहनत की है वो ईमान की मेहनत की है। সাহাবীরা সর্বপ্রথম যে মেহনত করেছেন সেটা হচ্ছে ঈমানের মেহনত করেছেন।
ईमान की मेहनत में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी निगरानी में लगाया। ইমানের মেহনতের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিজের নেকানির ভিতরে রেখে তিনাদেরকে মেহনত করাইছেন। हमारे अमले की जिम्मेदारी है हयातुस सहाबा को देखे और सहाबा के तरीके कार को समझे और सहाबा के तरीके से लोगों को समझाए ताकि पूरी उम्मत सहाबा के तरीके पर जमा हो जाए। আমাদের আমলা কাজ করনেওয়ালা সাথীদের উচিত যে তিনারা হায়াতুস সাহাবাদের জিন্দেগি হায়াতুস সাহাবাকে সামনে রাখে, হায়াতুস সাহাবার মুতালা করে, হায়াতুস সাহাবার ভিতরে যে দিক নির্দেশনা আছে সেগুলোকে সামনে রেখে তারপরে যেন মেহনত করে, ताकि पूरी उम्मत जमा हो। যেন পুরো উম্মত সাহাবীদের জিন্দেগির উপরে যেন একত্রিত হতে পারে। तो आप देखो सहाबा की मेहनत में सबसे पहले ईमान की मेहनत है और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान की मेहनत में लगाया है और फिर आप ईमान की मेहनत करने वालों की निगरानी कर रहे हैं और फिर ईमान की मेहनत करने वालों का इम्तिहान ले रहे हैं। তো দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঈমানের মেহনতের উপরে লাগাইছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিগরানি করতেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ঈমানি মেহনত ঈমানি জজ্বা সেগুলোকে দেখতেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের উপরে সন্তুষ্টি প্রকাশ করতেছেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान का इम्तिहान भी दिया है। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমানের মেহনতের ভিতরে ইমতিহান নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষার ভিতরে তিনারা পাসও করেছেন। फिर उसके बाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने सोते हुए आदमी को जगाया और पूछा कैफा अस्बहता या हारिसा, हाल पूछ रहे हैं कि सुबह किस हाल में की है और वो जवाब दे रहे हैं अस्बहतु मुमिनन हक्का। पूछा गया हाल और वो हाल का मतलब समझ रहे हैं ईमान का कमाल। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত হারিস রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন, জাগানোর পরে উনার ঈমানের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছেন আর ঈমানের অবস্থা জিজ্ঞেস করার পরে উনি উত্তর দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উত্তরের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারপরে পরবর্তী দিক নির্দেশনা দিয়েছেন। नहीं पूछा सुबह किस हाल में की, জিজ্ঞেস করেছেন যে তুমি সকাল কিভাবে করেছো, पूछा हाल और उन्होंने जवाब दिया ईमान का कमाल। জিজ্ঞেস করেছেন অবস্থা আর উনি উত্তর দিতেছেন ঈমানের পূর্ণতা। वो बता रहे हैं कि मैं इस हाल में सुबह कर रहा हूँ कि मैं कामिल मोमिन हूँ, ईमान वाला हूँ। উনি বলতেছেন যে আমি এইভাবে সকাল করেছি, আমি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়েছি, আমার ঈমানের অবস্থা উচ্চ শিখরে পৌঁছাই গেছে, আমি ঈমানের পূর্ণতা লাভ করেছি। ईमान के हलकों से ईमान तरक्की करता है। ঈমানি মজলিসের দ্বারা ঈমানি হালকার দ্বারাই ঈমান উন্নতি হয়, তারাক্কি করে। हजरत उमर रज़ी अल्लाह तआला अन्हु फरमाया करते थे कि मैं ईमान के हल्के में बैठता हूँ, इससे मेरा ईमान तरक्की करता है। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ঈমানি মজলিসে বসে থাকি, এজন্য এতে আমার ঈমানের উন্নতি হয়, ঈমানের তারাক্কি হয়। बड़े बड़े सहाबा सैयदना मुआज इब्न जबल, सैयदना अबू हुरैरा, सैयदना उमर, अब्दुल्लाह इब्न रवाहा, ऐसे बड़े बड़े सहाबा ईमान की मजलिसों को कायम करने की हर वक्त फिक्र रखते थे। लोगों के पास जाकर उनको लाते थे, उनको उठाते थे, तुम बिना खड़े हो जाओ हमारे साथ, ताल बिना चलो हमारे साथ। और यहाँ तक के जब वो मजलिसों में लाना हो चाहते और मस्जिदों में लेके बैठते, उनको कहते इजलिस बिना नुमिनु बिल्लाहि साअतन। उठाते भी थे, चलाते भी थे और इन हलकों में बिठाते भी थे और फिर ईमान के मुज़ाकरे करते थे। একেবারে সাহাবাগান ওনারা ঈমানি মজলিসকে তৈরি করতেন, ঈমানি মজলিসে নিজেরা বসতেন, অন্যদেরকে ডাকতেন, বলতেন তাহাল নুমিনু বিরাব্বিনা সাআ, আসো ভাই আমরা কিছু সময় ঈমানি মজলিসে বসি। ওমর রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, একেবারে সাহাবাগান তিনারা এরকম ভাবে ঈমানি মজলিসে বসতেন, আবার ডাকতেন তাহাল আসো নুমিনু বিরাব্বিনা সাআ, আমরা কিছু সময়ের জন্য ঈমানি মজলিসে বসি, ইজলিসু বিনা আমাদের সঙ্গে বসো, কিবিনা দাঁড়াও আমাদের সঙ্গে। এভাবে তিনারা বাইরের থেকে লোকদেরকে ডাকতেন আর ঈমানি মজলিসে বসতেন, ঈমানি আলোচনা করতেন। जिस तरह हम एक वक्त खाना न खाए तो बदन में कमजोरी महसूस होती है, अगर हम एक वक्त दावत न दें तो अपने ईमान में, अपने नमाज में, अपने तिलावत में, अपने जिक्र में, यहाँ तक के अपनी दुआ में हम अपने ईमान की कमजोरी महसूस करें। বলেন যে একক তো খানা না খেলে যেভাবে আমাদের শারীরিক
অসুস্থতা এবং দুর্বলতা প্রকাশ পায়। আমাদের ইমানি অনুভূতিও এরকম হওয়া উচিত যে আমরা একদিন বা এক সময় এক মজলিসে ইমানি আলোচনা না করলে ইমানের দুর্বলতা যেন আমাদের সামনে প্রকাশ পায়। যেভাবে খানার কমতি হলে শারীরিক দুর্বলতা প্রকাশ পায়, ইমানি আলোচনার কমতি হলে যেন আমাদের অনুভূতি হয় যে আমাদের ইমানের কমতি হচ্ছে। सहाबा का ईमान ऐसे कमाल दर्जे का है। अब्दुल्लाह इब्न रवाहा रजी अल्लाह अन्हु अपनी बीवी के साथ तन्हाई में अंदर के रूम में लेटे हुए हैं और बीवी की रान पे सर रखा हुआ है और रो रहे हैं। तो बीवी भी रोने लगी। तो पूछा तुम क्यों रो रही हो? तो कहने लगी कि जी शोहर रो रहे हैं इसलिए मैं भी रो रही हूँ। फरमाया कि मुझे यहाँ तन्हाई में जो ख्वाहिश की जगह है वहां आखिरत याद आ गई कि पुल सिरात से गुजरना है और खौफ पैदा हो गया कि मैं पुल सिरात से गुजर पाऊंगा या कट के नीचे गिर जाऊंगा। वो खौफ मुझे रुला रहा है। বলছে সাহাবাগণ ইমানের দুর্বলতাকে কিভাবে তিনাদের সামনে প্রকাশ পেত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নির্জন কক্ষে নিজের বিবির সঙ্গে অবস্থান করতেছেন, বিবির রানের উপরে নিজের মাথা দিয়ে রাখছেন, আর ওই অবস্থাতে উনি ইমানি অনুভূতিকে এরকম ভাবে বুঝতেছেন আর ওনার ভিতরে এরকম ভাবে ইমানি চেতনা আসছে আর কান্দা শুরু করেছেন। আর কান্দার কারণে ওনার আহলিয়া মুহতারামা উনিও কান্দাকাটি করতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞেস তুমি কেন কাঁদতেছো? আমি তো কাঁদতেছি, আমার স্বামী কাঁদতেছে। তাই স্ত্রী জিজ্ঞেস আপনি কেন কাঁদতেছেন? আমি যে জন্য কাঁদতেছি আমার সামনে আখিরাতের অবস্থাগুলো সামনে আসছে, আখিরাতের অবস্থাগুলো সামনে আসার কারণে আমি আখিরাতকে সামনে রেখে কাঁদতেছি। पुल सिरात से गुजरूंगा और कट के गिर जाऊंगा या चला जाऊंगा। আমি যে সময় পুলসরাতের উপর দিয়ে পার হব, আমি কি পুলসরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হতে পারবো, না আমি কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাব? এই স্মরণ নিয়ে আমি এই অবস্থাকে সামনে আসার কারণে আমি কাঁদতেছি। हमें जो ख्याल और ध्यान आखिरत का मस्जिद में हल्कों में नहीं है, उनको वो ख्याल ख्वाहिश की जगह पर है। বলেন যে আমরা বর্তমানে এরকম ভাবে হালকা মেহনতের ভিতরে মসজিদের পরিবেশের ভিতরে যে খেয়াল যে ধ্যান ধারণা আখিরাতের এরকম স্মরণ না হতো, ওনারা তো নির্জন কক্ষে বিবিদের পাশে থেকেও তেনাদের সামনে আখিরাত এইভাবে উপস্থিত হতো। क्या फर्क है? वो ईमान के हल्कों की मेहनत करते थे और हम ईमान के हल्कों की मेहनत से खाली हैं। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে তিনারা ইমানি মজলিসে ইমানি হালকায় মেহনত করতেন আর আমরা ইমানি মজলিস থেকে বঞ্চিত, আমরা ইমানি মজলিস থেকে দূরে। सहाबा के जो अमाल है वो अमाल नबूवत है। সাহাবীদের যে আমল সে আমল হচ্ছে আমলে নবুয়ত, নবুয়তের আমল। वो मस्जिद के अमाल है, সেগুলো হচ্ছে মসজিদের আমল, वो हिदायत के अमाल है, ওগুলো হিদায়াতের আমল, वो तरबियत के अमाल है। শিক্ষা দীক্ষা তরবিয়তের আমল। ये अमाल मसाजिद, अल्लाह की कसम दुनिया में कितने ही फितने और बीमारियां फैली हुई हो, ये अमाल हम सब की हिफाजत के अमाल है। বলেন যে এই যে মসজিদের যে আমাল, খোদার কসম দিয়ে বলতেছি দুনিয়াতে যত ফিতনা ফাসাদ আসুক না কেন, যত প্রতিকূলতা আসুক না কেন, আমাদের সমস্ত রোগের চিকিৎসা হচ্ছে এই মসজিদের আমলের ভিতরে, আমাদের হিদায়াত হচ্ছে মসজিদের আমলের ভিতরে। जिन मस्जिदों में अमाल हो रहे हैं, ये मस्जिदें अल्लाह के घर आसमान वालों के लिए ऐसे चमक रहे हैं जैसे जमीन वालों के लिए सितारे चमकते हुए नजर आ रहे हैं। যে মসজিদের ভিতরে আমালে হিদায়াতের পরিবেশ আছে, ওই মসজিদগুলো উজ্জ্বল নক্ষত্রের মতন, জমিনওয়ালারা যেভাবে আসমানের নক্ষত্রকে উজ্জ্বল দেখতে পায়, আসমানবাসী ওই মসজিদগুলোকে এরকম ভাবে উজ্জ্বল দেখতে পায়। मेरे प्यारे भाइयों, अगर हम ये चाहते हैं फरिश्तों का नुज़ूल हो, रहमतों का नुज़ूल हो, अल्लाह की तरफ से मददें आवे जैसे सहाबा के साथ बरकतें हुई हमारे साथ हो, तो हमें इन अमाल को मस्जिदों में कायम करना हमारी जिम्मेदारी है। বলেন যে মহান ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি কি চাই যে আমাদের ঘরে আমাদের মসজিদে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার পরিবেশ তৈরি হোক, আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার পরিবেশ তৈরি হোক, তাহলে আমাদের মসজিদে আমাদের ঘরে ওই আমলগুলোকে চিন্তা করতে হবে যে আমলকে কেন্দ্র করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়। दो ताकत अगर पैदा हो गई तो जितनी दुनिया के लोग हैं सबको दीन इस्लाम समझना और इस्लाम के ऊपर अमल करना आसान हो जाएगा। মানে যে দুইটা শক্তি যদি নাকি আমাদের সামনে চলে আসে, দুইটা আমল যদি চলে আসে, সমস্ত দুনিয়ার মানুষের সম্মুখে ইসলাম খুলে যাবে এবং সমস্ত দুনিয়ার মানব জাতি ইসলামের দিকে আসা সহজ হবে। सारे मुसलमानों का दीन पर चलना आसान होता है अगर ये दो ताकत पैदा कर दो। সমস্ত মুসলমানদের দিনের উপরে চলা সহজ হয়ে যাবে যদি এই দুই শক্তি আমাদের সামনে চলে আসে। एक अंदर ईमान की ताकत है और एक बाहर माहौल की ताकत है। মানে যে এক হচ্ছে ভিতরের ইমানি শক্তি আর এক হচ্ছে বাইরের ইমানি মেহনতের পরিবেশের শক্তি।
जैसा आपका मधु होता है कि मुंह में रखो तो मीठा और पेट में जाए तो शिफा फीही शिफाउल लिन्नास, ऐसे ये दावत का डबल नफा, अंदर यकीन बदलेगा और बाहर माहौल तैयार हो जाएगा। বলেন যে মধুর ভিতরে যেমন নাকি দুইটা উপকারিতা আছে, এক হচ্ছে মুখে দিলে অত্যন্ত মিষ্টি আর পেটের ভিতরে গেলে অত্যন্ত শেফা। অনুরূপভাবে এই ইমানি মাহল, ইমানি পরিবেশ এরকম ইমানি মেহনতের দ্বারাই দিলের ভিতরে এরকম ভাবে ইমানি শক্তি তৈরি হবে আর বাইরের পরিবেশ তৈরি হবে। मदीने में ये दो काम किया गया सहाबा ने। पहले तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ऐलान किया, मदीने वालों पर सख्त हालात है, आपस की खाना जंगी, दिलों में एक दूसरे के लिए बुग़्ज़, हसद और दूरियां, कमाइयों में बरकत नहीं और सूदी कारोबार और यहूदियों के गुलाम और वहां जो मदीने में आए बीमार, ये सारी परेशानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ऐलान किया। पहला नुस्खा जो कयामत तक के इंसानों को समझाने का नुस्खा है, फरमाया मन अस्लह मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाहु मा बैनहु व बैन खल्क़ि, जो अपना और अल्लाह का मामला सही कर लेगा, अल्लाह उसका और मखलूक का मामला सही कर देगा। বলেন যে মহান জ্যেষ্ঠ বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় গেলেন, মদিনার বিভিন্ন হালাত ছিল, পরস্পর তাদের মতবিরোধ এবং যুদ্ধ বিগ্রহ ছিল, ইহুদিদের তাসাল্লুত, ইহুদিদের এরকম অধিকার আর ইহুদিদের গোলাম হয়ে ইহুদিদের টাকা পয়সা নিয়ে মদিনার মানুষ জীবনযাপন করত এবং বিভিন্ন ধরনের সংকট ছিল। আর এই সমস্ত সংকট থেকে বেরোয় নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সর্বপ্রথম যে এলান করেছেন যে দেখো, যে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে ঠিক করে নিবে, আল্লাহ তার এবং বান্দার ভিতরে পরস্পরের যে সম্পর্ক আছে সব সম্পর্ককে আল্লাহ ঠিক করে দিবেন। दूसरा काम जो सहाबा ने किया, पहला काम तो तौबा, हम भी सब मिलकर तौबा करें और मुसलमानों को तौबा कराएं। याद रखना ये सारी दुनिया पर जो हालात हैं, हम मुसलमानों के गुनाहों की वजह से है। हमने अपने अल्लाह को नाराज किया हुआ है। अगर हमने अपने अल्लाह को राजी कर लिया और सबने मिलकर सच्ची पक्की तौबा कर ली कि हाँ हमारे गुनाहों की वजह से अल्लाह नाराज है और सारे इंसान परेशान है, अगर हम तौबा कर लेंगे तो अल्लाह सारे हालात ठीक कर देंगे। বলেন যে মোহতারাম জ্যেষ্ঠ বুজুর্গ, আমরা যদি নাকি আমাদের অবশ্যই যে আমরা স্মরণ রাখি যে দুনিয়াতে যত হালাত আসছে এই সমস্ত হালাতের কারণ হচ্ছে মুসলমানদের আমল। আমরা যদি নাকি আমাদের তওবা করি, আমরা যদি আমলকে শুধরাই নি, আমরা যদি সংশোধন হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত হালাতকে আল্লাহ ঠিক করে দিবেন। जब तक मुजरिम समझकर हम तौबा नहीं करेंगे तब तक के अल्लाह हालात नहीं ठीक करेंगे। অপরাধী যত সময় পর্যন্ত সে তওবা করার জন্য তৈরি না হয়, অত সময় পর্যন্ত আল্লাহ অবস্থাকে ঠিক করেন না। एक एक मुसलमान को खुशामद करके मस्जिद के माहौल में लाना, ये मदीने पाक का पहला सबक था जिस पर सहाबा ने मेहनत की। अजान होती थी, एक आदमी भी मस्जिद के बाहर नहीं होता था। 100% मुसलमान तो मुसलमान, मुनाफिक भी हिम्मत नहीं करता था कि मस्जिद छोड़ के बाजार दुकान में रहे। 100% मस्जिद को आ जाया करते। মানে যে একজন মুসলমানকে খুশামত করে করে অনুনয় করে তাকে মসজিদে আনা, এমন পরিবেশ তৈরি হয়েছিল। 100% মুসলমান মসজিদের পরিবেশে চলে আসতো। শুধু মুসলমানই নয়, বরং যারা ওই যুগে মুনাফিক ছিল, প্রসিদ্ধ মুনাফিক ছিল, তারাও পরিবেশের শক্তিতে তারাও মসজিদের বাইরে থাকতে পারতো না, তারাও মসজিদে আসতে বাধ্য হয়ে যেত। हमारी जिम्मेदारी है कि ऐसा माहौल बनाना जैसा मदीने पाक का माहौल था। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের এলাকায় এমন পরিবেশ তৈরি করতে হবে যেমন পরিবেশ মদিনাতে ছিল, মদিনা মুনাওয়ারাতে ছিল। नियत करे सारा मजमा कि आज से हम इस मेहनत को अपना काम बनाएंगे। পুরো মজমা আমরা নিয়াত করি যে আজকের থেকে এই মেহনতকে আমাদের কাজ বানাবো। हर मुसलमान की खुशामद करके मस्जिद के माहौल में लाना है। সমস্ত মুসলমানদেরকে खुशामद করে তাদেরকে মসজিদের পরিবেশে আনতে হবে। क्यों भाई खुशामद करके लाओगे, लड़ाई करके लाओगे? खुशामद করে অনুনয় করে আনবো না লড়াই ঝগড়া করে আনবো? प्यार से, मोहब्बत से फज़ाइल सुनाकर मुसलमान मस्जिद को आता है तो अल्लाह का मेहमान बन जाता है। প্যারের সঙ্গে, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে মসজিদে নিয়ে আসবো। যে সময় মুসলমান মসজিদে আসে সে আল্লাহ প্রিয় হয়ে যায়। एक बात दीन की सीखने या सिखाने की नीयत से मस्जिद को आया,
एक बात दीन की सीखने या सिखाने की नीयत से मस्जिद को आया, मस्जिद को आते ही इसको मकबूल हज का सवाब अल्लाह अता फरमाते हैं। যে দিনের একটা কথা শেখার জন্য অথবা শেখানোর জন্য যদি আসে মসজিদে, তা মসজিদে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল হজের নেকি দান করেন। मुसलमान जो मस्जिदों को आबाद करते हैं, फरिश्ते उनके हमनशीन होते हैं, उनके साथ बैठते हैं। যারা মসজিদে সময় দেয়, মসজিদকে আবাদ করে, তাদের সঙ্গে ফেরেশতারা অবস্থান করে, ফেরেশতারা তাদের এরকম ভাবে পাশে বসনেওয়ালা হয়ে যায়। अगर ये बीमार होते हैं तो फरिश्ते इयादत करते हैं। তারা যদি অসুস্থ হয় তাহলে ফেরেশতারা তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য আসে, ফেরেশতারা তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য আসে। जो बीमार होता है फरिश्ते इयादत करते हैं, और अगर किसी काम से जाते हैं तो फरिश्ते उनके काम में हाथ बटाते हैं, हाथ साथ देते हैं। মসজিদ আবাদ করেওয়ালারা যদি নাকি অসুস্থ হয় তো ফেরেশতারা সেবা শুশ্রূষা করতে আসে। তারা যদি দুনিয়াবি কোনো কাজের দিকে যায় তো ফেরেশতারা তাদের দুনিয়ার কাজে হাত বাড়ায় সহযোগিতা করে। अल्लाह ताला का वादा है, जो मस्जिदों को आबाद करेंगे मैं इनको राहत दूंगा, रहमत करूंगा और अपनी खुशी से राजी होकर उनको जन्नत में दाखिल करूंगा। আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যে নাকি মসজিদে সময় দিবে, মসজিদকে আবাদ করবে, আমি তাকে রহমত দিব, বরকত দিব এবং আমি তাকে এরকম হিদায়াত দিব এবং তাকে আমি জান্নাতে পৌঁছাই দিব। मस्जिदों को आबाद करने वाले, ये कयामत में ऐलान होगा मेरे पड़ोसी कहाँ हैं, फिर बताया जाएगा कि जो लोग मस्जिदों को आबाद करते थे वो मेरे पड़ोसी हैं। কিয়ামতের দিন ঘোষণা হবে আমার প্রতিবেশীরা কারা, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলবেন আপনার প্রতিবেশী কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা মসজিদের সময় দিত, মসজিদকে আবাদ করত, তারাই হচ্ছে আমার প্রতিবেশী। हदीस पाक में आता है मन अलिफ अल मस्जिद अलिफहुल्लाह, जिसको मस्जिद से मोहब्बत है अल्लाह उससे मोहब्बत करता है। হাদিসে আসছে যে মসজিদকে মহব্বত করে, যে মসজিদকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, যে মসজিদকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন। इसलिए हमारे दिलों में मस्जिद की मोहब्बत तब आएगी जब ज्यादा वक्त मस्जिदों को लगेगा। বলেন যে এই জন্য আমাদের দিলের ভিতরে মসজিদের মহব্বত কোন সময় আসবে, যে সময় আমরা মসজিদে বেশি সময় দিব, মসজিদে যে সময় বেশি সময় দিব সেই সময় আমাদের দিলের ভিতরে মসজিদের মহব্বত আসবে। मुसलमान अगर अपना खाली वक्त काम धंधा और बीवी बच्चों के पास वक्त देने के अलावा 8 घंटा काम धंधा, 8 घंटा बीवी बच्चा, 8 घंटा जो खाली वक्त है अगर ये मस्जिदों को देने लग जाए तो दुनिया के सारे फितने खत्म हो जाए। বলেন যে মুসলমানগণ যদি নাকি তাদের যে অবসর 8 ঘন্টা সময় আছে, 8 ঘন্টা সময় তারা বিবল বাচ্চাকে দিল, 8 ঘন্টা তারা শারীরিক সুস্থতার জন্য আরাম রাহাত করলো, আর 8 ঘন্টা যে অবসর আছে মুসলমানদের, এই 8 ঘন্টার সময় যদি নাকি মসজিদে দেওয়া শুরু করে দেয় তো সমস্ত দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জিন্দা করে দিবেন। मेरे मोहतरम भाइयों, मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे आज मस्जिद के बाहर जितने फितना फसाद है ये मुसलमानों का खाली वक्त मस्जिदों को न देने की वजह से है। ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আজ মসজিদের বাইরে যত ফিতনা ফাসাদ আছে এই সব ফিতনা ফাসাদের কারণ হচ্ছে মুসলমানরা মসজিদে সময় না দেওয়া। তাই মসজিদে যদি সময় দেয় তা বাইরের সমস্ত ফিতনাকে আল্লাহ দূর করে দিবেন। हर मुसलमान की खुशामद करके उसको प्यार मोहब्बत से मस्जिद के माहौल में लाना है। সমস্ত মুসলমানদেরকে খুশামদ করে তাদেরকে মসজিদের পরিবেশে আনতে হবে। एक मुसलमान को मिलने के लिए जाना अल्लाह को इतना महबूब है कि 70,000 फरिश्ते उसके लिए दुआए मग़फ़िरत करते हैं। একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আল্লাহর কাছে এত প্রিয় যে 70,000 ফেরেশতাকে তার দেখা সাক্ষাতের দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মশগুল করে দেন, ব্যস্ত করে দেন। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह ने अपने बयान में ये बात फरमाई, वो लिखा हुआ है अल्लाह अकबर कि एक मुसलमान अपने मुसलमान भाई से मिलने जा रहा था, रास्ते में एक फरिश्ता बैठ गया, वो उससे पूछने लगा कि तू कहाँ जा रहा है। उसने कहा मैं एक मुसलमान से मिलने जा रहा हूँ। तो फरिश्ते ने सवाल कायम किया,
हो सकता है कोई बच्ची का बच्चे के रिश्ते का मामला होगा इसलिए जा रहे हो। उसने कहा नहीं इसलिए नहीं जा रहा हूँ। कहा हो सकता है कोई चीज खरीदना और फरोख्त करना बेचना होगा इसलिए जा रहे हो। कहा नहीं इसलिए भी नहीं जा रहा हूँ। कहा हो सकता है कोई मामला अपना बाकी होगा कर्ज लेना या देना इसलिए जा रहे हो। उसने बहुत सारी चीजें गिनाई। उसने कहा ये सब के लिए नहीं जा रहा। तो फरिश्ते ने पूछा फिर क्यों जा रहे हो? उसने कहा कि मैं तो अल्लाह की रजा के लिए अपने मुसलमान भाई से मिलने जा रहा हूँ। फरिश्ते ने कहा अल्लाह ने मुझे भेजा है तेरी खुशखबरी सुनाने के लिए कि तू भी मुबारक, तेरा चलना मुबारक, और अल्लाह ने तेरा इस अमल इतना कबूल किया कि इस अमल की वजह से तेरे लिए जन्नत में महल बना दिए। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের সঙ্গে দেখা সাক্ষাতের ফাজাইলের উপরে যে হাদিস আসছে উনি বলছেন কিতাবের ভিতরে লেখা আছে যে যে সময় কোনো মুসলমানের সঙ্গে দেখা করতে রওনা হয় তো রাস্তার ভিতরে রাস্তাতে কেন মূলত এক ফেরেশতা দাঁড়ায় থাকে আর ওই ফেরেশতা জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি অমুক মুসলমানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো ফেরেশতা জিজ্ঞেস করে কেন তার সঙ্গে দেখা করতে যাচ্ছ? তুমি কি তার সঙ্গে তোমার কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধনের জন্য আলোচনা করতে যাচ্ছ? যে না বিবাহ বন্ধনের আলোচনা করতে যাচ্ছি না। তাহলে কি তুমি তার থেকে কোনো সম্পদ নিয়েছো, তার ঋণ পরিশোধ করতে যাচ্ছ? যে না ঋণ পরিশোধ করতে যাচ্ছি না। তুমি কেন যাচ্ছ তার সঙ্গে দেখা করতে? ওই ব্যক্তি উত্তর দেয় আমি আমি এই জন্য যাচ্ছি যে আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করি। ফেরেশতা নিজের পরিচয় দিয়ে বলে যে দেখো দেখো তুমি যে ওই মুসলমানকে আল্লাহর খাতিরে মহব্বত করে দেখা করতে যাচ্ছ, আল্লাহ তোমাকে মহব্বত করে, আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিয়েছেন। तू भी मुबारक, तेरा चलना भी मुबारक। তুমিও ধন্য এবং তোমার এই চলাফেরাও ধন্য। तो बताओ एक मुसलमान को मिलने के लिए जाना अल्लाह को कितना पसंद है? তাহলে বলেন এক মুসলমানের সঙ্গে দেখা করতে যাওয়া আল্লাহর কাছে কত প্রিয়। मस्जिद से मुसलमान के घर जाना और खुशामद करके मस्जिद के माहौल में लाना। हमारे महल्ले में हमारे बस्ती में जितने बातिल के अड्डे बन गए हैं, ये मेहनत के जरिए तुम्हें किसी को थप्पड़ नहीं मारना, तुम्हें किसी को गुस्सा नहीं निकलाना और तुम्हें किसी को कोई बुरी बात नहीं कहना, बस खुशामद कर करके मस्जिद को लाने का शुरू कर दो। ये माहौल बनते ही अल्लाह उस बातिल के अड्डों को जड़ों से उखाड़ फेंकेगी। বলেন যে মসজিদের পরিবেশ থেকে আমরা বাইরের পরিবেশে যাব আর বাইরের পরিবেশ থেকে মহব্বতের সঙ্গে অনুনয় বিনয় করে একজন মুসলমানকে উঠায় মসজিদের ভিতরে আনবো। আমরা যদি নাকি মসজিদ থেকে একজন মানুষের সঙ্গে দেখা করতে যাই আর দেখা সাক্ষাৎ করে তাহলে যদি মসজিদে নিয়ে আসি, এই আমাদের এলাকার ভিতরে যত ধরনের ফিতনা আছে, যত ধরনের বাতিল আছে, কাউকে ধাক্কা দিতে হবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করতে হবে না, কাউকে ধমকি দিতে হবে না, বরং মহব্বতের সঙ্গে মসজিদ থেকে আমরা বেরোয় এক মুসলমানের কাছে যাব আর তারপরে তাকে অনুনয় বিনয় করে মসজিদে নিয়ে আসবো। এই যে মেহনত, এই মেহনতের দ্বারাই আমাদের এলাকায় যত বাতিল আছে সমস্ত বাতিলের জড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। इस मेहनत में वो ताकत है कि सारे बातिल की जड़ों को खत्म कर दे। এই মেহনতের ভিতরে এই শক্তি আছে যে সমস্ত বাতিলকে তার মূল থেকে শেষ করে দিবেন। ये मेहनत है जिसको समझने की जरूरत है। এটা একটি মেহনত যা আমাদের বোঝার প্রয়োজন। ये जितना अमला हमारा दूर दूर बैठा है वो भी कोशिश करके नजदीक आ जाए और इस मजमे के साथ बैठे। फरिश्तों का नुज़ूल ये मजमे के साथ है, दूर बैठने पर आवाज आने पर नहीं है। বলেন যে এই মজমার ময়দানের আশপাশে যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন দূরে আছি, আমরাও মজমার কাছে চলে আসি, মজমার সঙ্গে চলে আসি, আমরা ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে চলে আসি। আমরা দূরে যদি আওয়াজ পৌঁছাচ্ছে কিন্তু দূরে আওয়াজের সঙ্গে আল্লাহর ওয়াদা নাই, আল্লাহর ওয়াদা হচ্ছে মজমার সঙ্গে। এই জন্য মজমার সঙ্গে মিলে মিলে বসি, দূরের থেকে নিকটে চলে আসি। ये मजमे के साथ मिलकर बैठोगे, फरिश्ता ऐलान करेगा कि तुम उठो, इससे पहले पहले अल्लाह ने तुम्हारे गुनाहों को नेकियों से बदल दिया। আমরা মজমার সঙ্গে যে সময় ফিরে বসবো, মিলে বসবো, তো শেষ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে তোমরা এই অবস্থায় মজলিস শেষ করে যাও যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদের গুনাহ সমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। दावत तालीम इबादत का कोई दुनिया में बदल नहीं। বলেন যে দাওয়াত তালিম ইবাদত এই আমলগুলোর কোন স্থল বিশিষ্ট অন্য কোন আমল নাই। दावत तालीम इबादत किसी वक्त भी डाली नहीं जा सकती, इसको डाल नहीं सकते और किसी पर डाल नहीं सकते, खुद को करना है। বলে দাওয়াত তালিম ইবাদত কখনো আমরা কি উপেক্ষা করতে পারবো না,
কখনো এটাকে আমরা অন্যর উপরে দিয়ে দিতে পারবো না, কখনো এটাকে আমরা স্থলে বিশিষ্ট অন্য কাজকে মনে করতে পারবো না, বরঞ্চ নিজেকে দাওয়াত তালিম ইবাদতের ভিতরে রাখতে হবে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने जमाने के आलात से और अपनी जमाने की चीजों से दावत को देने के लिए रोका, मना किया, रिवाजी चीजों से बचाया है। आज भी हमारा अमला जितनी रिवाजी चीजें, आलात और जितनी हमारे हाथों में चीजें आ गई है, इन सब से परहेज और इज्तिनाब करे, वरना अपने हाथों पर हम दावत, इबादत, तालीम को बर्बाद करने का जरिया बनेंगे। বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৎকালীন যে সমস্ত দুনিয়াবি ব্যবহৃত জিনিসপত্র ছিল সেগুলোর থেকে সাহাবাদেরকে দূরে রাখার চেষ্টা করেছেন। আজও তাবলীগের কাজ করেনওয়ালা সাথীরা দাওয়াতের ময়দানে যদি নাকি নবাবিষ্কৃত জিনিসকে ব্যবহার করি, তাহলে আমরা নিজেদের হাতেই তাবলীগের কাজকে শেষ করব। নবীর যুগে নবী যেভাবে সমস্ত ওই যুগের ব্যবহৃত আসবাবকে এরকম ভাবে দূরে সরায়ে দাওয়াতের তরিকাকে চিন্তা করেছেন, আমাদেরকেও সমস্ত আসবাবে বাদ দিয়ে, সমস্ত দুনিয়া বিচিত আসবাবকে বাদ দিয়ে তারপরে দাওয়াতের তরিকার উপরে, সাহাবীদের তরিকার উপরে আমাদেরকে জমতে হবে। सुन्नत तरीके मुजाहिदे पेश करेंगे সুন্নাত তরিকা তো আমাদের সম্মুখে মুজাহাদাকে পেশ করবে, और मुजाहिदा हिदायत का सबब बनेगा। আর মুজাহাদা হিদায়াতের কারণ হবে, और रिवाजी चीजें, रिवाजी तरीके सहूलत पेश करेगी। আর প্রথাগত জিনিস মানুষের জন্য সহুলাত, আরাম, শান্তি, প্রিয়তা তৈরি করবে। और ये सहूलत का रास्ता कुफ्र का और बातिल का रास्ता है। আর এই সহুলাতের আর শান্তি প্রিয়তার রাস্তা কুফুরের রাস্তা, বাতিলের রাস্তার দিকে নিয়ে যাবে। दावत का मिजाज मुजाहिदे का है দাওয়াতের রাস্তা মিজাজ হচ্ছে হলো মুজাহাদার, और बांग्लादेश वालों का भी मिजाज मुजाहिदे का है। এবং বাংলাদেশ वाला মানুষেরও জজ্বা হচ্ছে হলো মুজাহাদার। तो माशाल्लाह दावत का मिजाज और बांग्ला वालों का मिजाज एक हो गया। দাওয়াতের মিজাজ এবং বাংলাদেশের মানুষের মিজাজও এক হয়ে গেছে। बोलो अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ বলেন। लेकिन थोड़े लोग हैं, কিন্তু এরকম সংখ্যা খুব কম। 18 कोटी में कितने लोग हैं? 18 কোটির ভিতরে কয়জনের মিজাজ এরকম আছে? इतना थोड़ा सा लोग। এত কম সংখ্যক লোক। तो 100% को इस मेहनत पर लाना है। 100%কে এই মেহনতের মুজাহাদার উপরে আনতে হবে। ये तय करो, जब तक 100% नहीं आएंगे अपने घर नहीं जाएंगे। সিদ্ধান্ত নিয়ে আমরা শতভাগ যত সময় পর্যন্ত মুজাহাদার উপরে না আসবে তত সময় পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। अभी इंशाल्लाह बोलते हुए डर रहे हैं, ইনশাআল্লাহ বলতে তোমার ভয় লাগতেছে। अल्लाह सबको कबूल कर ले। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। मेरे मोहतरम भाइयों, सहाबा को रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब नमाज के लिए बुलाने की बात रखी तो 3 बातें सामने आई। सारंगी बजाना, ढोल बजाना, आग जलाना। आपने फरमाया ये सब चीजें नसरानियत, यहूदियत और मजूसियत की है, मुसलमानों का यह तरीका नहीं। एक सहाबी ने फिक्र लिया, अब्दुल्ला इब्न अब्द रब्बे, अल्लाह ने उन पर बात खोली और अल्लाह के फजल से अजान मिली। अजान वो ताकत है, अल्लाह दुआ सिखाई, अल्लाहुम्मा रब्ब हाज़िहि दावति ताम्मा। आप ये मत सोचो कि आज तबलीग में मोबाइल से रोकते हैं, उस जमाने में जो ये चीजें थी उन तरीकों से रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने रोका। ये कयामत तक के काम करने वालों को रहबरी है कि हम रिवाजी चीजों से अपने को दूर रखेंगे। कभी मत सोचना इससे हम फायदा उठा सकते हैं। सारे दुश्मनों के आलात हैं और सारे दुश्मनों के कब्जे में सारे हालात जा रहे हैं। বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে নামাজের জন্য উম্মতকে একত্রিত করার যে সময় চিন্তা ভাবনা করা আরম্ভ করলেন, ওই যুগে ব্যবহৃত 3টে জিনিস সাহাবীদের মাধ্যমে রাসূলের সামনে আসলো। সারেঙ্গি বাজানো, ঘন্টি বাজানো আর আগুন জ্বালানো। আর এই 3টা প্রস্তাব রাসূলের সামনে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে এগুলো তো ইহুদি নাসারা এবং বৌদ্ধ এরকম তাদের মজুসিদের এরকম ব্যবহৃত জিনিস, তারা তাদের ধর্মীয় অনুশীলনী করার জন্য তারা এইগুলো ব্যবহার করে। আমরা তো এই প্রথাগত এই যুগের জিনিসকে ব্যবহার করতে পারি না। বলেন যে মোহতারাম বুজুর্গ, আজ তবলিগের কাজ করনেওয়ালা সাইদেরকে যে মোবাইল থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে, এটা আজকের জিনিস না, নবীর যুগে তৎকালীন যে জিনিস ছিল ব্যবহৃত সেগুলোকে ব্যবহার করার অনুমতি রাসূলদের নাই। তাহলে এই যুগে কেন আমরা সেগুলোকে ব্যবহার করবো? এই জন্য মোহতারাম বুজুর্গ, যদি নাকি আমরা এই সমস্ত জিনিসকে ব্যবহার করি, এতে আমাদের কাজেরই ক্ষতি হবে, এর দ্বারাই কোনোদিন কাজের কোনো উপকার হবে না। हमारे सारे साथी बहुत अच्छे से समझे, हमें काम को सहाबा के तरीके से लेना है, उनका तरीका समझना है और उसी तरीके से समझाना है। বলেন যে আমাদের সমস্ত সাহিদেরকে সাহাবীদের জিন্দেগি থেকে কাজকে নিতে হবে,
সাহাবীদের জিন্দেগি থেকে কাজকে বুঝতে হবে এবং সাহাবীদের তরিকাতেই কাজকে করতে হবে। जो लोग फिक्रों में आगे होंगे अल्लाह उन पर तकाजे खोलेंगे। जो लोग फिक्रों में आगे होंगे अल्लाह तकाजे उन पर खोलेंगे। যে সমস্ত ভাইরা চিন্তা ভাবনার ভিতরে আগে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে কাজের তাকাজাগুলোকে খুলবেন। अब्दुल्लाह अब्दुल रब्बी ने सबसे ज्यादा फिक्र की, अल्लाह ने अजान का तकाजा उन पर खुलवाया। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু আনহু উনি ফিকিরের ভিতরে অগ্রগামী ছিলেন। উনি এই মুসলমানদেরকে নামাজের জন্য একত্রিত করার ব্যাপারে চিন্তাশীল ছিলেন, চিন্তা করতেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওনার সামনেই তাকাজাকে খুলছেন। जो कुर्बानी में आगे होंगे না কি সমস্যা হচ্ছে? जो लोग कुर्बानी में आगे होंगे तो तकाजे अल्लाह उससे पूरा कराएंगे। अजान खुली अब्दुल्लाह इब्न अब्दुल रब्बी पर, लेकिन बिलाल वो है कि ईमान की मेहनत में लगने पर उनको मक्का मुकरमा में गरम रेत पर लिटाया जाता था, सीने पर चट्टान रखी जाती थी, दम सांस अंदर से ना निकले, दम उखड़े और वो अंदर से कहते थे अहद अहद अहदुन अहद। तो ये आवाज जो निकलती थी ये कुर्बानी पर, ये आवाज पर अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने सुनाया कि अजान तो खुली अब्दुल्लाह इब्न रब्बी पर, लेकिन अजान का तकाजा पूरा करेंगे बिलाल रजी अल्लाह। আগে একটা কথা বলেছিলেন, শুনে গেছিল যে যার ভিতরে ফেকে থাকবে আল্লাহ তার সামনে তাকাজা খুলবেন। বলেন যে সময় উনি ফেকে নিয়ে চলেছেন, আল্লাহ তাকাজা পূরণ করার জন্য ওনাকে ব্যবহার করেছেন এবং আজানের শব্দগুলো এমন ভাবে আল্লাহ দিয়েছেন যে শেষ পর্যন্ত দোয়ার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দাওয়াতের সমস্ত কথাগুলোর ভিতরে চলে আসছে। বলেন যে তাকাজা নিয়ে যে ফেকে করবে তার জন্য তো তাকাজা খুলবে, কিন্তু কুরবানিওয়ালা যে হবে কুরবানিওয়ালাকে দিয়ে তাকাজা পূরণ করার পরিবেশ তৈরি করবেন। ফেকে ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তার সামনে তো তাকাজা পূরণ করার জন্য ব্যবস্থাপনা আসছে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু মক্কাতে ইমানের খাতিরে জানমাল খরচ করতেছিল আর ওনার উপরে জুলুম অত্যাচার হতেছিল, শারীরিক নির্যাতন দেওয়া হচ্ছিল, তাই তাকাজা পূরণ করার জন্য আল্লাহ বিলালকে নির্বাচন করেছেন যে আজান মানুষের কানে পৌঁছাবে বিলালের আওয়াজে, আজান মানুষের কানে পৌঁছানো হবে বিলালের আওয়াজে। আজান পাঠানো হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির মাধ্যমে, কিন্তু আজানের আওয়াজ কুরবানিওয়ালার আওয়াজের দ্বারাই সবার কানে পৌঁছাই দিয়েছেন। हालांकि बाद अल्फाज बिलाल के सही भी नहीं होते थे। हजरत उमर रजी अल्लाह तआला अन्हु अपने खिलाफत के जमाने में कहते थे अरे ना या बिलाल, हे बिलाल तुम अजान दो ताकि हमारे दिल को राहत पहुंचे। বলে বিলালের আওয়াজের ভিতরে পরিস্পষ্টতা ছিল, মুখের ভিতরে জড়তা ছিল, সে ভালোভাবে সমস্ত আরবি শব্দ উচ্চারণ করতে পারত না, কিন্তু তার কুরবানির কারণে তার আওয়াজকে এত প্রিয় করে দিয়েছিল মানুষের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগে বলতেন আরে না ইয়া বিলাল, এই বিলাল তুমি ওই ভাঙা চূড়া আজান দিয়ে আমাদের দিলকে একটু তাসাল্লি দাও, আমাদের দিলকে একটু সান্ত্বনা দাও। हजरत अली रजी अल्लाह तआला अन्हु कहा करते थे अगर काश कि मैं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से अपने औलाद के लिए, अपने हसन हुसैन के लिए मदीने पाक की अजान मांग लेता। বলতেন যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলের ইন্তেকালের পরে বলতেন যে আফসোস আফসোস, আমি যদি নাকি হাসান হুসাইনের জন্য আমি মদিনার আজানকে যদি চেয়ে নিতাম, আমি যদি নাকি হাসান হুসাইনের ব্যাপারে মদিনার আজানের ব্যাপারে যদি নাকি অনুমতি নিয়ে নিতাম। कयामत में सबकी आवाज बंद और अल्लाह ताला तौफीक देंगे, हजरत बिलाल आजान देंगे कयामत में। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কুরবানিওয়ালা বিলালের আওয়াজকে আল্লাহ দিয়ে হাসরের ময়দানে আজান দেওয়াবেন। जो अजान देगा कयामत में उसकी गर्दन सबसे ऊंची होगी और जो लोग दीन का काम नहीं करेंगे शर्मिंदा होकर उनकी आंखें नीचे हो झुकी हुई होगी। যিনি আজান দিবেন, যারা আজান দিবেন কিয়ামতের দিন তাদের গর্দনকে আল্লাহ উঁচু করে দিবেন, আর যারা দিনের মেহনত করবে না তাদের মাথাকে আল্লাহ নিচু করে দিবেন। লজ্জিত অবস্থায় লজ্জাতে তারা মাথা নিচু করে থাকবে। इसलिए अजान को मुकम्मल दावत कहा है। এই জন্য আজানকে পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে। देखो हमारे इस सारे काम को काबू करने के लिए जो सबसे अहम अमल है वो मशवरा है। मशवरा है सबसे अहम अमल और सबसे बड़ा अमल, अल्लाह के खजानों से मददों के लेने वाला अमल वो मशवरा है।
বলেন যে আমাদের এই সমস্ত কাজকে পরিপূর্ণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে মশওয়ারা। আমাদের এই কাজকে সব থেকে ভালো আঞ্জাম দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে মশওয়ারা। मशवरा अल्लाह के खजानों से मदद लेने का जरिया। মশওয়ারা হচ্ছে আল্লাহর খাজানার থেকে উপকার পাওয়ার জন্য মশওয়ারা। मशवरा फिक्रों का नाम है। মশওয়ারা হচ্ছে একটা ফিকিরের নাম। बेफिक्री से मीटिंग होती है, मशवरा नहीं होता। চিন্তার দ্বারা অচিন্তার দ্বারাই চিন্তার বেফিক্রির দ্বারাই এরকম ভাবে মশওয়ারা হয় না, মিটিং হয়, মশওয়ারা হয় না। मशवरे की बुनियाद फिक्र है। মশওয়ারার বুনিয়াদ হচ্ছে হলো ফিকির। मशवरे में दिलों की सफाई पर इखलास के बकदर, दिलों की सफाई पर इखलास के बकदर अल्लाह दिलों में राय इल्का करते हैं। দিলের স্বচ্ছতা এবং দিল যদি পরিষ্কার থাকে তাহলে মশওয়ারা করনেওয়ালা, রায় দেনেওয়ালা, ফয়সালা করনেওয়ালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপকারী জিনিসকে ঢালেন। उमूर मशवरा उनके दिलों पर खुलेगा जो अपनी हाजतों को और तकाजों को दबाकर और कुर्बान करके मशवरे में पहुंचेंगे। দ্বীনের বিষয়গুলো আল্লাহ তার দিলের ভিতরে ঢালবেন যে দুনিয়াবি টাকাটাকে পিছনে রেখে মুজাহাদা কুরবানির সঙ্গে যারা মশওয়ারায় শরীক হবে তাদের জেহেনের ভিতরে আল্লাহ দ্বীনি টাকাটাকে ঢালবেন। उमूर मशवरा जो मशवरे के उमूर दिल में आते हैं वो बकदर कुर्बानी के आते हैं। মশওয়ারার যে উমুর যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঢালেন কুরবানির বুনিয়াদের উপরে, যে যত বেশি কুরবানি দিবে সেই কুরবানির বুনিয়াদের উপরে আল্লাহ মশওয়ারাতে তাকে রায় দেওয়ার জন্য এরকম ভাবে ওই জিনিস ঢালবেন। मशवरे के उमूर अपने साथियों से मत छुपाना, वरना मशवरे की जगह वो अखाड़े का मैदान बन जाए। বলেন যে মশওয়ারার ভিতরে কোনো উমুরকে আমরা সাইডের থেকে গোপন করবো না। আল্লাহ যা দিলের ভিতরে ঢালেন তাই মশওয়ারার ভিতরে ঢালবো, তা যদি কি না হয় তাহলে মশওয়ারা একটা খেল হয়ে যাবে। नहीं, मशवरे का मैदान जो मशवरे की जगह है वो अखाड़ा, कुश्ती लड़ते हैं ना पहलवान, वो मैदान बन जाए। ও মশওয়ারার উমুরকে যদি আমরা গোপন করি তাহলে মশওয়ারার যে জায়গা সেটা একটা কুস্তি কাস্তা, মানে পরস্পর এরকম ভাবে রড়া পিটার একটা জায়গা তৈরি হবে। पूरे मुसलमान मस्जिद में नमाज पर जमा होंगे और सारे काम करने वाले मशवरे पर जमा हो जाएंगे। সমস্ত সাথীরা মুসলমানরা নামাজের যে জায়গা যেমন কি ইবাদতের জন্য জমা হয় ওরকম ভাবে দাওয়াতের উমুরকে নিয়ে মসজিদের ভিতরে জমা হয়ে যাবে। सारे इस्लाम का वकार नमाज में है और सारे दावत के काम का वकार मशवरे में है। বলেন যে সমস্ত মুসলমানদের ওয়াকার হচ্ছে নামাজের ভিতরে, सारे इस्लाम का वकार नमाज में। সমস্ত ইসলামের ওয়াকার সৌন্দর্য হচ্ছে নামাজের ভিতরে, আর সমস্ত তবলিগের ওয়াকার হচ্ছে মশওয়ারার ভিতরে। मशवरा वकार से होना चाहिए, মশওয়ারা একটি গম্ভীর্যের সাথে সঙ্গে হওয়া দরকার। आवाज बुलंद नहीं होना चाहिए, আওয়াজ বেশি উঁচু হওয়া উচিত না, राय में इसरार जिद नहीं होना चाहिए। রায়ের ভিতরে জিদও হবে না আর ইসরারও হবে না। अगर राय में इसरार आई तो समझ लो मैं इसरार कर रहा हूँ, मेरे अंदर किब्र पैदा हो गया है। যদি রায়ের ভিতরে ইসরার হয় তাহলে আমাকে বুঝতে হবে যে আমি ইসরার করতেছি, তার মানে আমার দিলের ভিতরে কিবির অহংকার চলে আসছে। अपने अमीर को राय दिया जाए, फैसला न सुनाया जाए। নিজের আমিরকে রায় শোনাবো, ফয়সালা শোনাবো না। बगैर इमाम के जमात नहीं, ये सारा मजमा अकेले नमाज पढ़े, कोई नहीं कहेगा जमात है। और एक इमाम हो जाए और एक आदमी पीछे खड़े हो गए तो कहेंगे जमात खड़ी है, आओ जमात में शामिल हो जाए। ইমাম ছাড়া জামাত হবে না। এই পুরো মজমা যদি নামাজ পড়ি ইমাম ছাড়া, এই একত্রিত হয়ে আমরা নামাজ পড়তেছি কিন্তু ইমাম নাই, মজমা হবে, জামাত হবে না। জামাত তো ওই সময় হবে যে সময় ইমাম হবে, যদি একজনের মুসাল্লি হয়, একজনের মুক্তাদি হয়, আর তার যদি ইমাম থাকে যে একটা জামাত, আর এটাই চলো জামাত। जैसे बगैर इमाम के जमात नहीं, ऐसे बगैर अमीर के मशवरा नहीं, मशवरे में एक अमीर होता है। বলেন যে যেভাবে ইমাম ছাড়া নামাজের জামাত হয় না, অনুভাবে মশওয়ারার ভিতরেও আমির ছাড়া মশওয়ারা হয় না। अगर हम किसी को बड़ा नहीं मानते, इसका मतलब मेरे अंदर बड़ाई मौजूद है, तकब्बुर मौजूद है। যদি আমরা কাউকে আমির না মানতে পারি, তার অর্থ হচ্ছে এই যে আমার ভিতরে অহংকার আছে, যে আমি কাউকে মানতে পারতেছি না। इसलिए हमारे काम में मशवरा बहुत अहम बुनियाद है। এই জন্য আমাদের কাজের ভিতরে মশওয়ারা বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস। मदीने में मशवरों के जरिए
बड़ी बड़ी खैर मुतवज्जे हुई है। মদিনাতে মশলার মাধ্যমে বড় বড় খায়েরও যদি আসছে, काम करने वालों को जो हिदायत है उसकी पाबंदी करना चाहिए। কাজ করেওয়ালাদের যে রাহবারি দেওয়া হচ্ছে, হিদায়ত দেওয়া হচ্ছে, তা অবশ্যই এরকম হিফাজত করা উচিত। हिदायत के मिलने का बड़ा सबब वो इताअत है। হিদায়ত পাওয়ার বড় কারণ হচ্ছে ইতাআত। वह इन तुतिउ तातदु, इन शर्तियां यहाँ लगाया, इताअत है तो हिदायत है। বলেন যে কাজ করেওয়ালাদের হিদায়তের জন্য বড় শর্ত হচ্ছে ইতাআত করা। ভাই তুতিউ তাহতাদু, তোমরা যদি রাসূলের ইতাআত করো তাহলে হিদায়ত পেয়ে যাবে। इसलिए मशवरे वाले साथी इताअत कर रहे हैं। এজন্য মশলার সাথীরা ইতাআতের সিফাতের সঙ্গে থাকি। हम सब मिलकर मशवरा करेंगे। আমরা সবাই মিলে মশওয়ারা করব। मशवरे को उमूमियत दो, মশওয়ারাকে উমুমিয়াত দিব। मशवरे को मस्जिद में लाओ। মশওয়ারাটা মসজিদের ভিতরে আনি। अलग कमरों में बैठ के मशवरे नहीं होते। অন্য ভিন্ন কামরার ভিতরে কোনো মশওয়ারা হয় না। अपने मिजाज के लोगों को मशवरा नहीं किया जाता। আমার চিন্তা চেতনার ভিতরে যারা নাকি অংশ নাই, যারা সহযোগিতা করে, তাদেরকে নিয়ে এটা কোনো মশওয়ারা না। ये तीन चीजें हिफाजत का जरिया है। এগুলো तीन चीजें हिफाजत का जरिया है। তিনটা জিনিস হিফাজতের কারণ। एक तो उमूमियत में रहना, একটা তো উমুমি জায়গায় থাকতে হবে, एक तो इज्तिमाई अमाल में लगना, এটা ইজতেমাই কাজের ভিতরে লাগতে হবে, और मस्जिद के अंदर चिमटे रहना। মসজিদের ভিতরে থাকতে হবে। अगर हम चाहते हैं कि हमारा मशवरा सही रुख का हो तो हम इसको उमूमियत भी दें और मस्जिद में लाएं। আমরা যদি চাই যে আমাদের মশওয়ারা সহিভাবে হবে, তাহলে আমরা উমুমিয়াত দিব, মসজিদের ভিতরে করব এবং সবাইকে নিয়ে করব। मस्जिद के सारे नमाजियों को लेकर मशवरा करना है। মসজিদের সমস্ত নামাজীদেরকে নিয়ে আমরা মশওয়ারা করব। अगर मशवरे में सारे शरीक होंगे तो सारी दुनिया में दीन जिंदा हो सकता है। যদি মশওয়ারায় সবাই অংশগ্রহণ করে, তাহলে এই দ্বারা সমস্ত দুনিয়াতে দিন চিন্তা হতে পারে। जो लोग हमारी फिक्रों में नहीं होंगे, हमारे मशवरे में नहीं होंगे, वो हमारे मेहनत से कैसे साथ देंगे। যিনারা আমাদের চিন্তা চেতনার ভিতরে অংশ নিবে না, তারা কিভাবে আমাদের মেহনতের অংশীদার হবে। मस्जिद नबवी से हर साथी की फिक्र की जाती थी और एक एक साथी को साथ लिया जाता था। মসজিদে নববীর ভিতরে সমস্ত শাহীদেরকে ফিকিরমান করা হতো, সবার থেকে রায় নেওয়া হতো এবং সবাইকে কাজের ভিতরে জোড়া হতো। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने 30,000 के मजमे में 3 आदमी को नहीं भूला। तीनों सहाबा को पूछ रहे हैं, हाजिरी ले रहे हैं, और आज हमारे मशवरे में 30 आदमी होते हैं और 5 और 10 नहीं है, हमें उनकी फिक्र नहीं है। বলেন যে রসুলের সম্মুখে 30,000-এর মজমা আছে, আর 30,000-এর মজমার ভিতরে 3 জন অনুপস্থিত, তাদেরকে বলেন নাই। ওই 3 জন সম্পর্কে জিজ্ঞেস করছে, আরে অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়। আর আজ তো আমাদের মজমার ভিতরে 20 জনও থাকে না, তার ভিতরে কত লোক নাই, তাদের কোনো খবর নিতে পারি না আমরা। हजरत उमर खुलफाए राशिदीन अगर कोई मस्जिद नबी में नहीं आता था तो ये अमीरुल मोमिनीन होकर ये मस्जिद के बाहर जाकर उस आदमी की मुलाकात करते थे। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খিলাফতের যুগে মসজিদের ভিতরে মশারের ভিতরে যে সময় কোনো সাথে অনুপস্থিত দেখতো, যে অনুপস্থিত উনি নাই, তার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরোয় তার ব্যক্তিগতভাবে তার কাছে যে খবর নিতেন। एक एक गरीब से गरीब और मोहताज से मोहताज आदमी के घर जाके फिक्र करते थे। এক একজন গরিব থেকে গরিব, অসহায় থেকে অসহায়, সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে যে তার খবর নিতেন। हजरत उमर निकले रात को तनाई में कि जाकर मैं किसी की खबरगिरी करूं, तो देखा कि एक बूढ़ी औरत मिली और वो बिल्कुल कमजोर, बिस्तर पे लागर, लेकिन देखा तो वो सब खा पीकर और जो है पूरी गंदगी साफ वहां पर। तो कहा यह कौन आता है। अगले दिन जरा और जल्दी गए तो देखा तो वहां सैयदना अबू बकर रजी अल्लाह तआला अन्हु है। उस औरत का पेशाब पखाना साफ कर रहे हैं, उसका कपड़ा बदल रहे हैं और उसको खाना खिला रहे हैं और उसका मुंह साफ करके सब चीजें ठिकाने लगा के चुपके से वापस आ रहे हैं। মদিনার কোন এক এলাকাতে এক বৃদ্ধা, অসহায় বৃদ্ধা, তার এরকম ভাবে কোনো সহযোগী কেউ ছিল না। এই অবস্থাতে তাকে তার খেদমতের জন্য আমরা আবু বকর যেতেন, গোপনে গোপনে তার খেদমত করতেন, তার পায়খানা পিশাব পরিষ্কার করতেন, তাকে খিলাতেন পিলাতেন, তার সেবা শুশ্রূষা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধা মহিলার অবস্থা জানার পরে খবর নেওয়ার চিন্তা করলেন যে কে নির্জনে এই মহিলার সেবা শুশ্রূষা করে। আর একবারে যে দেখছেন যে এরকম যে তার পায়খানা পিশাব পরিষ্কার হয়ে গেছে, তাকে খিলায় পিলায় চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অনুসন্ধানী হিসেবে আবার
দ্বিতীয় দিন রাত্রে গেছেন, আজকে তারপরে এরকমভাবে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ওই মহিলার খেদমত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের যুগে উনি এই নিঃস্ব আর এরকমভাবে অসঙ্গিনী এরকমভাবে এই মহিলার খেদমতের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে গোপনে গোপনে খেদমত করে আসেন। एक रात एक साहब ने देखा हजरत उमर रात की तनाई में एक घर में घुसे हैं। अब वो बहुत परेशान हो गए कि उमर और ये दूसरे के घर में। जब जाके हजरत उमर पूरा फारिग होकर बाहर निकले तो ये चुपके से अंदर जाके देखा तो वही बूढ़ी औरत है जिसकी खिदमत को हजरत उमर ने अपना काम बनाया हुआ है। ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রে নির্জনতায় এক ঘরে ঢুকতেছেন। কোন এক মুসলমান দেখে একটু সন্দেহ করতেছে যে কি ব্যাপার, ওমর কেন আরেক বাড়িতে যে ঢুকতেছে। তারপরে ওই মুসলমান যে সময় খবর নিলেন, জানতে পারলেন যে ওমর তো ওই মহিলার খেদমত করতেছে, যে মহিলার খেদমত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপনে করতেন। ওই মহিলার খেদমতের জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনার খিলাফতের যুগে ওই মহিলার কাছে যে গোপনে খেদমত করে আসেন। हमारे महल्ले में कितने बीमार है हमें कोई खबर नहीं है। বলেন যে আমাদের মহল্লার ভিতরে কত অসুস্থ আছে আমাদের খবরও নাই। हमारे कितने साथी परेशान आ रहे हमें खबर नहीं। আমাদের কত সাথীরা পেরেশান আছে আমাদের হয়তো খবর নাই। हमने लोगों को जमात से भेज दिया और उनके घर वाले परेशान है, हमने कभी जाके खबर नहीं ली। আমরা কাউকে তাসকিল করে আল্লাহর রাস্তায় পাঠাই দিছি, তার ঘরের ভিতরে বিবল বাচ্চা পেরেশান হয়ে আছে, আমরা তাদের হয়তো খবর নিতেছি না। सहाबा के वहाँ अगर किसी सहाबी की शहादत की खबर मिलती तो मदीने का हर मर्द हर सहाबी उस बच्चे के सर पे हाथ रखता, उसको अपने सीने से लगाता, तो उसको अपने अब्बा के जाने का गम खत्म होकर इन सब की शफकत के बढ़ जाने से वो गम उसके ऊपर से उतर जाता। সাহাবীদের যুগে কারো শাহাদাতের খবর যদি নাকি আসতো মদিনাতে, তো যে পরিবারের কেউ শহীদ হতো তার যে ছেলে সন্তান যারা নাকি আছে সমস্ত মদিনাবাসী তাদের সেবা শুশ্রূষা করতো, খবর নিত। বাপের অনুপস্থিতিতে তারা যেন কোনো কষ্ট না পায় এই জন্য তাদের খবর নিত। আর এই বাচ্চারা তাদের বাপের অনুপস্থিতিতে এই সমস্ত মদিনাবাসীর সহযোগিতার কারণে বাপের অনুপস্থিতি যে কষ্ট সেই কষ্ট তারা ভুলে যেত। हयातुस सहाबा हमारा हर साथी पढ़े, इसका अज़्म करें आज से कि इंशाअल्लाह रोजाना हयातुस सहाबा हमें पढ़ना है। হায়াতুস সাহাবা আমরা দৈনন্দিন পড়বো। আমরা আজকে প্রতিজ্ঞা করে নিই যে আমরা সবাই প্রতিদিন হায়াতুস সাহাবা পড়বো। हयातुस सहाबा की तीसरी जिल्द में ईमान की मजलिसें मस्जिदें क्यों बनाई जाती थी, सहाबा उसमें क्या करते थे, ये सारे अमाल इसमें मौजूद है। लेकिन क्या करें, हम देखते नहीं है, हम शिकायत करने पर आ जाते हैं। আমরা সব সাথীরা হায়াতুস সাহাবা পড়ার অভ্যস্ত হই। হায়াতুস সাহাবা দ্বিতীয় খণ্ড আরবি দ্বিতীয় খণ্ডের ভিতরে এরকম মসজিদের আবাদির ব্যাপারে মসজিদের ভিতরে কি কি আমল হতো এই সব কিছু বিস্তারিত আছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে যে আমরা সেগুলো তো পড়বো না, বরং শুধু অভিযোগই করবো। हयातुस सहाबा की तीसरी जिल्द में शुरू में ये सारी बातें लिखी हुई। হায়াতুস সাহাবা আরবি তৃতীয় খণ্ডের প্রথম দিকে এই সম্পর্কে অনেক বিষয় লেখা আছে। इसलिए हम ईमान की मजलिसें कायम करें, এই জন্য আমরা ইমানি মজলিস তৈরি করি, एक एक मुसलमान की खुशामद करें, এক একজন মসজিদের মুসলমানের খুশামত করি। मस्जिद में जो आ रहे हैं उनको आमाले दावत में शरीक करें, যারা মসজিদে আসতেছেন ওনাদেরকে আমালে দাওয়াতের ভিতরে লাগাই, खुशामद करके नरमी के साथ। অত্যন্ত খুশামত করে নরমির সঙ্গে তাদেরকে কাজে লাগাই। और जो मस्जिद के बाहर है एक एक घर एक एक फर्द की मुलाकात करें। আর যারা মসজিদের বাইরে আছেন একজনের কাছে যে দেখা সাক্ষাৎ করি তাদেরকে আনার চেষ্টা করি। ये सारा अमला तय करे, आधी रात और आधा दिन सहाबा की तरह मस्जिद नबी में देते थे, हम भी इंशाअल्लाह अपनी मस्जिदों को देंगे। আমরা এই পুরো মজমা আমরা প্রতিজ্ঞা করি, আজম করি যেভাবে সাহাবীরা অর্ধদিন এবং অর্ধরাত দিনের কাজে লাগাতেন, আমরা আধা দিন আধা রাত ইনশাআল্লাহ মসজিদের আবাদির কাজে লাগাবো ইনশাআল্লাহ। जो भाई सच्चा इरादा कर रहे हो या खाली ऐलान कर रहे हो? ইনশাআল্লাহ। সত্য নিয়াত করলাম তো না শুধুমাত্র আওয়াজই করতেছি? अल्लाह सबको कबूल फरमाए। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। अगर कोई वक्त कम दे उसको कबूल करो, लेकिन हमारा ये अमला